হ্যালো বন্ধুরা, শিখা টেলার থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবারও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 34 সাইজ ব্রা কাট ব্লাউজ প্রফেশনাল নিয়মে কিভাবে কাটিং করবেন পেপারে। তো সমস্তটাই কিন্তু আজকের আমি সামনের অংশ ড্রয়িং এবং কাটিং কিভাবে করবেন মেজারমেন্ট নিয়েই কিন্তু দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। তো এই পেপারের মধ্যে কিন্তু আমি সামনের অংশ সমস্তটা কিন্তু কাটিং করে দেখাবো। তো এখানে পেপারকে কিন্তু আমাদের সবার প্রথমে দু ভাঁজ করে নিতে হবে। তো দু ভাঁজ করার পর আমাদের কি করতে হবে, আমাদের সমস্ত মার্জিনগুলো করতে হবে। আর আমাদের সামনের অংশ কাটিং করার জন্য কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের প্রথমে কিন্তু 2 ইঞ্চি ছেড়ে, তারপর 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ছেড়ে দেওয়ার পর কিন্তু আমাদের সমস্ত আড়মোল বা সমস্ত মার্জিনগুলো নিতে হবে। তো দেখুন, এখানে আমি সবার প্রথমে কিন্তু 2 ইঞ্চি এই মাপ অনুযায়ী কিন্তু 2 ইঞ্চি মাপ বরাবর কিন্তু একটা মার্জিন করে নিচ্ছি। এরপর থেকে আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে, ঠিক আছে। তো দেখুন, এখানে কিন্তু আমাদের 2 ইঞ্চি নেওয়ার পর কিন্তু আমাদের সমস্ত মার্জিনগুলো নেব। তো এই যে 2 ইঞ্চি আমরা নিয়ে নিলাম, এরপর থেকে আমাদের পুট আরমোল এবং ছাতি কোমরের মাপ সমস্তটাই কিন্তু নিতে হবে। তো এখানে আমাদের ডিপ গলার জন্য কিন্তু আমি ব্রাকাট ব্লাউজটি বানাচ্ছি। তো ডিপ গলা আমাদের পেছনে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি গলা যখন হবে তখন আমাদের পুটের মাপ নিতে হবে 5 ইঞ্চি। তাহলে ঠিক এখান থেকে আমাদের পুট ভেঙে নিতে হয়েছে 5 ইঞ্চি। আর আরমোলটা আমাদের নিয়ে নেব 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি যেখানেই হবে সেখানে একটা মাপ আমি দেখুন এই যে পয়েন্টটাকে নেওয়ার পর লাইনটাকে টেনে দিলাম। তারপরে আমাদের কী করতে হবে, ছাতির মাপ। ছাতি আছে আমাদের 34, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় আমাদের 8.5 ইঞ্চি। তার সঙ্গে আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 1.5 ইঞ্চিও নিতে পারেন, ঠিক আছে। তো 2 ইঞ্চি যে পয়েন্টটা করে নিলাম, নেওয়ার পর কিন্তু লাইনটাকে ঠিক স্ট্রেট সোজা করে দেবো। তো দেখুন, এখানে দুটি পয়েন্ট নেওয়ার পর কিন্তু ছাতি আর কোমরের লাইনটা কিন্তু বরাবর করে মিলিয়ে দিয়েছি। আমরা যখন সেলাই করব তখন কিন্তু আমাদের কোমরের মাপ অনুযায়ী কিন্তু ফিটিংসটা করে নেব। এরপর আমাদের নিতে হবে গলার চওড়া। গলার চওড়া আমাদের কত নিতে হবে, তো গলার চওড়া যেহেতু পেছনে ডিপ গলা করছি, অনেকটাই ডিপ গলা, তার জন্য কিন্তু আমাদের 2 ইঞ্চি নিয়ে নেব, যেহেতু এটা 34 সাইজ, ঠিক আছে। 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের নিতে হবে গলার চওড়ার 2 ইঞ্চি নেওয়ার পর আমাদের গলার লম্বাটা নিয়ে নেবো আমরা 5.5 ইঞ্চি। তো সেলাইয়ের পর কিন্তু আমাদের 5 ইঞ্চি রেডি থাকবে। তো আমাদের যখনই ড্রয়িং করব আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে কিন্তু কাটিং করব। যে কোনো সাইজের জন্য কিন্তু আমরা আমাদের গলার চওড়ার মাপ গলার লম্বার মাপ যা থাকবে তার থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি অবশ্যই বেশি নিয়ে কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। তবেই কিন্তু আমাদের সেলাইয়ের পরে কিন্তু পারফেক্ট নিয়মে ব্লাউজটা আসবে। তো এখানে দেখুন, ছাতি লাইনের নেওয়ার পর আমাদের যে গলার চওড়ার মাপটা নিয়েছি, তো গলার লম্বা এবং চওড়ার মাপটা কিন্তু এইভাবে করে মিলিয়ে দিয়েছি। এখানে সামনের জন্য কিন্তু আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন, যেখানে যা মাপগুলো নিয়েছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো এখান থেকে আমাদের আরমোলের মাপটা নিয়েছি 5.5 ইঞ্চি, ঠিক আছে। তো এরপর আমাদের দেখুন, এখান থেকে যে আমাদের 5.5 ইঞ্চিটা নিয়েছি, তো 5.5 ইঞ্চির মিডিল অংশ বের করে নেব। ঠিক মিডিল অংশটা ঠিক এই পজিশানে আসছে। এর ভিতর দিক থেকে আমাদের যে কোনো সাইজের জন্য সামনের অংশের জন্য কিন্তু আমরা নিয়ে নেব 1 ইঞ্চি। আর খুব হেভি সাইজ হলে কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিলেই কিন্তু আমাদের হয়ে যায়। এবার দেখুন, এই 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে আমাদের ফিটিংস লাইনের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তো এই যে মিলিয়ে দিলাম, দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দিয়েছি। এরপর আমাদের নিতে হবে আমাদের এখান থেকে পুট লাইনের থেকে আমাদের নিতে হবে কাঁধে পয়েন্টের মাপ। তো আমাদের 34 সাইজের জন্য পয়েন্টের মাপ আমাদের নিতে হবে 9 ইঞ্চি, তার সঙ্গে নিতে হবে 2 ইঞ্চি প্লাস। তাহলে 9-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে হয় 11 ইঞ্চি। ঠিক এখান থেকে আমাদের 11 ইঞ্চি যেখানেই হবে দেখুন একটা পয়েন্ট করে নিচ্ছি। তাহলে এই যে 11 ইঞ্চি আমাদের পয়েন্টটা করার পর আমাদের পয়েন্টের সাইডের মাপ নিতে হবে। তো আমাদের যেহেতু এটা 34 সাইজ, 34কে আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয়, 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মাইনাস করলে হয় 7.5 ইঞ্চি। ঠিক এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে সেলাই মার্জিন সমেত 7.5 ইঞ্চি। তো দেখুন, এখানে আমাদের এই যে 7.5 ইঞ্চিতে আমি সাইডের মাপটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই লাইনটাকে দুটো পয়েন্ট যে পেয়েছি, দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের টেনে দিতে হবে। তো টেনে দেওয়ার পর দেখুন, এখান থেকে আমাদের মিডিল অংশ বের করে নিতে হবে। তো এখানে মিডিল অংশটা কী করব, ঠিক এই যে 7.5 ইঞ্চি যে নিয়েছি, ঠিক 7.5 ইঞ্চিটাকে আমাদের ঠিক এইভাবে ফোল্ড করে দেবো। তাহলে কিন্তু আমাদের একদম পারফেক্ট নিয়মে কিন্তু মিডিল অংশটা বেরিয়ে যাবে। এরপর আমাদের নিতে হবে এই সাইড থেকে নিতে হবে 1 ইঞ্চি 2 সুত।
যেহেতু এটা 34 সাইজ, তার জন্য কিন্তু এখানে 1 ইঞ্চি 2 সুত এই সাইডে নিতে হবে, 1 ইঞ্চি 2 সুত নিতে হবে এই সাইডে। 3 সাইডে কিন্তু আমাদের 1 ইঞ্চি 2 সুত করে নিয়ে নেব, আর এক সাইড থেকে কিন্তু আমরা নিয়ে নেব 1/2 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই ফর্মুলা ধরে কিন্তু আপনারা কাটিং করবেন। তো এখানে দেখুন এইভাবে, এটা কিন্তু আমার 2য় নম্বর পদ্ধতি। আমি যে কটা ব্লাউজ কাটিং করতে জানি সমস্তটা কিন্তু এক এক করে শেয়ার করব। বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনিও শিখে যাবেন এইভাবে ব্লাউজ কাটিং করা। আর কিভাবে কাস্টমারের মাপ নিয়ে ব্লাউজ কাটিং করতে হয় সব কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই শিখে যাবেন। তো মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে থাকুন। আমি এক এক করে প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু ব্লাউজ কিভাবে কাটিং করবেন সমস্তটা কিন্তু দেখাবো। তো আজকে দেখিয়েছি 34 সাইজ, নেক্সট ভিডিওতে আমি দেখাবো 36 সাইজ। তো আপনারা প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখুন, আশা করি আপনারা ভিডিও দেখে কিন্তু অনেকটাই উপকৃত হবেন। তো এখান থেকে দেখুন এই সাইড থেকে আমাদের নিয়ে নিতে হবে কম্পালসারি, যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। তো এই যে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এই গলার সাইড থেকে যে কোনো সাইজের জন্য নিতে হবে আমাদের 1 ইঞ্চি। তো কয়েকটা সূত্র বা কয়েকটা যে টিপস আমি বলে দিই, এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু ব্লাউজ কাটিং কিন্তু খুবই সহজ। তো এখানে দেখুন আমি যে পয়েন্ট 3টে নিয়েছি, পয়েন্টগুলো কিন্তু এই লাইনের সঙ্গে মিলিয়ে দিয়েছি। ঠিক আমাদের এইভাবে করে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে। তো এই যে মিলানোর পর আমাদের নিচের দিক থেকে কিন্তু নিয়ে নিতে হবে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি কেন নিচ্ছি, এখানে আমাদের টেকিং পার্ট বের করার জন্য কিন্তু 4 ইঞ্চি নিতে হবে। তো এই যে এখান থেকে ঠিক 4 ইঞ্চি নিয়ে নিলাম, সেলাই মার্জিন সমেত কিন্তু আমাদের 4 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো এখান থেকে ঠিক 4 ইঞ্চি নেওয়ার পর এই লাইনটাকে কিন্তু ঠিক এইভাবে করে সোজা করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এই লাইনের সঙ্গে এটা মিলিয়ে দেবো। আর যে কোনো সাইজের জন্য কিন্তু এখান থেকে নিতে হবে 1/2 ইঞ্চি। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য 1/2 ইঞ্চি রাখতে হবে। আপনারা যদি না মনে রাখতে পারেন অবশ্যই কিন্তু খাতার মধ্যে লিখে রাখতে পারেন। ঠিক এইভাবে করে এই লাইনের সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে, দিলে কিন্তু এখানে টেকিং পার্টের শেপটা এসে যাবে। তো এখানে নেওয়ার পর আমাদের এর পরে নিতে হবে বেল্টের অংশ। তো বেল্টের অংশ আমরা কিভাবে নেব, কোমরের মাপ যা থাকবে কোমরকে 4 দিয়ে ভাগ করে যে ফিটিংস মাপটা আসবে সেই মাপ অনুযায়ী কিন্তু নিতে হবে। তো এখানে আমার 10 ইঞ্চি 10.5 ইঞ্চির মতো আসে, তো তার জন্য আমি 11.5 ইঞ্চিতে 2 সুত বাড়িয়ে 11.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, ঠিক আছে। তো আমাদের ফিটিংস দেওয়ার পর বাড়তি কাপড়টা কিন্তু আমরা কেটে ফেলে দিতে পারবো, ঠিক আছে। ঠিক এইভাবে কিন্তু বুঝে সুঝে আমাদের কাপড়টা নিতে হয়। আর উপর দিক থেকে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি উঠিয়ে শেপটা দেবো, কারণ 1/2 ইঞ্চি কিন্তু আমাদের এরকম প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি ওঠানো আছে। ঠিক এইভাবে করে কিন্তু আমাদের শেপটা ঠিক উঠিয়ে নিতে হবে। তো ঠিক এই যে শেপটা আসছিল, ঠিক এই শেপটা ঠিক এইভাবে করে নেওয়ার পর দেখুন এই লাইনের সঙ্গে কিন্তু আমরা এইভাবে 1/2 ইঞ্চিতে উঠিয়ে দেবো, দিলে কিন্তু এখানে বেল পার্টটা কিন্তু একদম পারফেক্ট নিয়মে বা প্রফেশনাল নিয়মে কিন্তু বেরিয়ে যাবে। এরপর আমাদের বেল্টের চওড়ার মাপটা নিতে হবে। তো বেল্টের চওড়া আমাদের এখান থেকে ঠিক নিতে হবে 4 ইঞ্চি। তো এই যে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেওয়ার পর এই লাইনটাকে ঠিক এইভাবে করে কিন্তু সোজা করে দেবো। ঠিক যেমন যেমন মাপগুলো নিয়েছি এই বরাবরগুলো করেই কিন্তু আমাদের মাপটা টেনে দিতে হবে। তো এখানে দেখুন আমার 4 ইঞ্চি নিয়েছি, এখানেও কিন্তু 4 ইঞ্চি নিয়েছি, আর এখানে নিয়েছি 9 ইঞ্চি, তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চি প্লাস। তো যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের নিয়ে নিতে হবে যা পয়েন্টের মাপ থাকবে তার থেকে 2 ইঞ্চি বেশি। এরপর আমাদের নিতে হবে ঠিক এখান থেকে আমাদের এস পার্টে বের করব। এস পার্ট বের করার জন্য টেকিং পার্টের এই মিডিলটাকে আমাদের মেপে নিতে হবে। তো এই মিডিলটা মেপে নিলে হয় আমাদের 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চির ঠিক মিডিল বের করে নেব। নেওয়ার পর এইভাবে একটা ক্যাপচা করে দাগ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের রেশনটা সম্পূর্ণ পেয়ে যাব। তো এবার দেখুন এই সাইড থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বা 2 সুত মতো কিন্তু বাইরের দিকে নিয়ে নিতে হবে। তো কেন নিলাম এটা আমাদের 1/2 ইঞ্চি বা 2 সুতটা আমাদের হুব আর হুব ঘাটির জন্য কিন্তু আমাদের বাইরের দিক থেকে একটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এই লাইনের সঙ্গে কিন্তু আমাদের এই পয়েন্টটা মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কেমনটা মেলাচ্ছি, ঠিক এইভাবে করে মিলিয়ে দিলে কিন্তু আমাদের কাটের অংশটা একদম পারফেক্টভাবে কিন্তু বেরিয়ে যাবে। তো এখানে আমি 5.5 ইঞ্চিতে নিয়েছি, আর এখানে নিয়েছি 2.5 ইঞ্চি। তো আপনারা পছন্দ মতো কিন্তু কম বেশি করে নিতেই পারেন। তো এখানে আমাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চি প্লাস করতে হবে।
তাহলে এভাবে করে কিন্তু আমার সমস্ত মার্জিনটা দেখুন এখানে কিন্তু এই নিয়মে কাটিং করলে, প্রফেশনাল নিয়মে কাটিং করলে কি হয়, আমাদের কিন্তু এক্সট্রাভাবে কিন্তু কাটরির অংশ বা টেকিং পার্টটা বাড়াতে হয় না। আমরা সরাসরি কিন্তু কাপড়ে ফেলে কিন্তু কাটিং করে নিতে পারবো। তো এটা কিন্তু একদম পারফেক্ট মাপ। আপনারা কিন্তু, আমি কিন্তু এই নিয়মেই কাটিং করি, সেলাই করি। আমার কাস্টমারের ব্লাউজ কিন্তু খুব পারফেক্ট হয় বা ফিটিংস খুব ভালো হয়। তো আপনারাও চাইলে কিন্তু এই একই নিয়মে কিন্তু করতে পারেন। তো এখানে দেখুন সমস্তটা ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে আমি যেমন যেমন ড্রয়িংটা করেছি সেই বরাবর করেই কিন্তু আমি কাটিংটা করে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমাদের বেল্টের অংশটা ঠিক যেমন আছে এইভাবে করে কিন্তু কেটে বের করে নিতে হবে। তো বেল্টের অংশ ঠিক আমার এখানে কিন্তু যেমন যেমন মাপগুলো নিয়েছি সেই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা হয়ে গেছে, বা বেল পার্টটা কিন্তু বেরিয়ে গেছে। তো দেখুন এখানে বেল পার্টটা বেরিয়ে গেছে। এবার আমাদের কাটুরির অংশ টেকিং পার্ট বের করতে হবে। তো ঠিক যেমন বাড়তি কাপড়টা আছে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের মাপটা নিতে হবে। নেওয়ার পর আমাদের ঠিক এইভাবে করে কিন্তু কাটিংটা করে বের করে দিতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন কাটুরির অংশ কিভাবে আমি কাটিং করছি। এই নিয়মে কিন্তু কাটিং করলে আপনারাও কিন্তু কোনোভাবে কিন্তু সেলাইয়ে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই রকম নিয়মে কাটিং করলে আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় সামনের অংশ পেছনে চলে যায়, পেছনের অংশ সামনে চলে যায়, সেটা কিন্তু আর এইভাবে কাটিং করলে হবে না। পারফেক্ট সেলাই হবে বা পারফেক্ট মাপ নিলে পারফেক্ট ব্লাউজ কিন্তু আসবে। কোনোভাবে কিন্তু ব্লাউজ খুলে উল্টো পাল্টা সেলাই হবে না। ঠিক দেখুন আমি কিভাবে কাটিংটা করছি। তো একটার সঙ্গে একটা কিন্তু আমাদের ধরে নিতে হবে। নেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে সেলাইটা আমাদের হবে। তো এখানে দেখুন এইভাবে আমাদের বসবে। তো আমাদের একটা কাটুরির অংশ নেব, একটা টেকিং পার্ট নেব। নেওয়ার পর আমাদের ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে। তো অনেকেই কিন্তু সেলাই করতে জানে না, অনেকে কাটিং জানে না, আবার সেলাই করতে কিন্তু জানে না। ঠিক আমাদের ঠিক এখান থেকে হাফ ইঞ্চি নেওয়ার পর ঠিক হাফ ইঞ্চি বরাবর করেই কিন্তু আমাদের এই পাশ পর্যন্ত কিন্তু এই যে যেমন মাপ নিয়েছি সেই মাপ বরাবর কিন্তু আমাদের সেলাইটা করে দিতে হবে। তো এটা কিন্তু একদম পারফেক্ট প্রফেশনাল নিয়মেই আমি দেখিয়েছি। তো দেখুন এখানে কোনোভাবে কিন্তু কম বেশি হয়নি, একদম পারফেক্ট আমি দেখিয়েছি, পারফেক্ট হয়েছে। তো আমি যেভাবে কাটিং করি বা সেলাই করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে দেখুন এই দুটো ভাগ, আমাদের একটা ভাগের সঙ্গে একটা ভাগ ঠিক এখান থেকে এইভাবে সেলাইটা করে এটা বের করে নিতে হবে। ঠিক আছে, ঠিক এখান থেকে কিন্তু একটা টেকিং দিয়ে নিতে হবে। তো বন্ধুরা আজকে আমি কিন্তু খুব সহজভাবে কিন্তু সামনের পার্ট কীভাবে কাটিং করতে হবে মাপ অনুযায়ী কিন্তু সমস্তটাই দেখিয়েছি। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি দেখাবো 36 সাইজের সামনের অংশ কীভাবে কাটিং করেন। সমস্ত সাইজের কিন্তু ব্লাউজগুলো আমি কিন্তু দেখাবো। আপনাদের অনেকেই সমস্যা আছে বা অনেকেই সমস্যা হচ্ছে ব্লাউজ কাটিং করতে পারছেন না, তার জন্য কিন্তু আমি সহজভাবে দেখানোর জন্য এই ছোট ছোট করে কিন্তু ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।